আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আসহাবে সুফা নিয়ে। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব আসহাবে সুফাদের জীবনী নিয়ে। তো আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আফজালুল আমালিন নিয়াতুস সাদিকা, অর্থাৎ সর্বোত্তম আমল হচ্ছে সত্য নিয়ত। সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরা এই অনুষ্ঠান দেখব আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, পাশাপাশি যা কিছু আমরা শিখব আমরা চেষ্টা করব অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার জন্য, যা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও বা একটি আয়াত হয়। তো ইনশাআল্লাহ আমরা এই নিয়ত করে এই বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করে নিই। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাই তার জামিউস সগীর কিতাবের মধ্যে একটি হাদিসে পাক তিনি বর্ণনা করেন। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দরুদে পাক পাঠ করার দ্বারা আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ আমার প্রতি দরুদে পাক পাঠ করা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাক থেকে আমরা প্রথমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরুদে পাক পাঠ করার ফজিলত ও বরকত বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার কত ফজিলত ও বরকত রয়েছে। পাশাপাশি আমরা এও বুঝতে পারলাম যে আমাদের মজলিস সমূহকে, আমাদের বৈঠক সমূহকে দরুদে পাক পাঠ করার দ্বারা আলোকিত করতে হবে। আজ তো আমরা এমন বৈঠকে বসি যে বৈঠকের মাঝে গীবত হই, যে বৈঠকের মাঝে চুগলখড়ি হই, মানুষের পরনিন্দা করা হয়, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা হয়। আজ তো আমরা এমন বৈঠকে বসি না। প্রিয় ইসলামী ভাইরা, এমন বৈঠকও নই, আমরা ওই বৈঠকে বসব যে বৈঠকের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করা হবে, আল্লাহ তাআলার জিকির করা হবে, আউলিয়া কেরামের মান বর্ণনা করা হবে। আমরা ওই বৈঠকে বসব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা এই মজলিসের বরকতে, এই অনুষ্ঠানের বরকতে একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
প্রিয় ইসলাম ভাইরা, নবীর সকল সাহাবী জান্নাতি, নিঃসন্দেহে তারা জান্নাতি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। নবীর সকল সাহাবী তারা বিনা হিসাবে জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। তবে কিছু সাহাবে কেরাম এর সম্মান কিছু সাহাবে কেরাম থেকে ভিন্ন রয়েছে। অনেকে অনেক মর্যাদার অধিকারী। কেউ বা প্রসিদ্ধ রয়েছে তার ইশকে রসুল এবং সত্যবাদিতার কারণে, কেউ বা নিজের ন্যায় নিষ্ঠার কারণে প্রসিদ্ধ, আবার কেউ বা লজ্জা ও দানশীলতার কারণে প্রসিদ্ধ, আবার কেউ বা নিজের বীরত্ব ও বাহাদুরির কারণে প্রসিদ্ধ, আবার কেউ নিজের উত্তম পরামর্শ উপস্থাপন করে প্রসিদ্ধ, আবার কেউ বা নিজের জ্ঞান, স্মৃতিশক্তি, মেধাশক্তি ও হাদিসে পাক বর্ণনা করার কারণে প্রসিদ্ধ। হ্যাঁ, আমার উদ্দেশ্য হলো হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে আসহাবে সুফফা, তো এই অনুষ্ঠানে যারা আসহাবে সুফফা সাহাবা ছিলেন তাদের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাঝে আলোচনা শ্রবণ করব। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত। তিনি এমন ব্যক্তিত্বের অধিকারী যিনি সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি অত্যন্ত চমৎকার ঘটনা আমরা সকলেই হয়তো জানি, আবার অনেকে নাও জানতে পারি। আমরা ইতিপূর্বে এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করে নিয়েছি। তো আসুন আজও আমরা এই ঘটনা একটু শ্রবণ করে নিই, কেননা যেহেতু এই ঘটনা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেই হয়েছিল। বর্ণিত রয়েছে একদা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ক্ষুধায় কাতর ছিলেন। তিনি ক্ষুধার কারণে অস্থির হয়ে পড়েছিলেন। তিনি ক্ষুধা আর সহ্য করতে পারছিলেন না। অতএব তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে রওনা দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেই দেখলেন যে ঘরের মধ্যে দুধ রয়েছে। জিজ্ঞাসা করা হলো, এ দুধ কোথা থেকে এসেছে? আরজ করা হলো, অমুক সাহাবী আপনার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছে। তখন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, যাও আসহাবে সুফফাদের নিয়ে আসো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল যে সামান্য একটু দুধ, আর আমি তো এখন খিদায় একেবারে কাতর হয়ে আছি, ক্ষুধা আর সহ্য করতে পারছি না। আমি তো তাদের চেয়ে এই দুধ আহার করার, এই দুধ পান করার বেশি হক রাখি। তিনি এটি মনে মনে ভাবছিলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল, এজন্য তিনি কোনো কথা না বলে আসহাবে সুফফাদের নিয়ে আসলেন। যখন তারা আসহাবে সুফফা আসলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পেয়ালা হাতে নাও, আর এই পেয়ালা থেকে আসহাবে সুফফাদের পান করিয়ে আসো। তো আসহাবে সুফফা তারা অনেকজন সাহাবী ছিলেন। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফফাদেরকে এক এক করে দুধ পান করালেন। পরিশেষে আসহাবে সুফফাদেরকে পান করানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল আসহাবে সুফফাগণ পান করে নিয়েছে, এখন আমার হাতে দুধ অবশিষ্ট রয়েছে। প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তুমিও পান করো। তখন আমি পান করতে লাগলাম। তখন আবু হুরায়রা বলেন, আমি পান করতে লাগলাম, আরও পান করতে লাগলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আরও পান করো। আমি আরও পান করতে লাগলাম। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, আল্লাহর শপথ করে বলছি, যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি আর পান করতে পারবো না। অতএব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আমাকে দেখাও। আমি পেয়ালাটি উপস্থাপন করলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হামদ তথা প্রশংসা বর্ণনা করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অবশিষ্ট দুধ পান করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে আমরা একটি বিষয় খুব সহজে উপলব্ধি করতে পারি যে এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ক্ষমতা দান করেছেন, কত পাওয়ার দান করেছেন, যে তিনি এক পেয়ালা দুধ দিয়ে 70 জন সাহাবাদেরকে, আসহাবে সুফাদেরকে পান করে দিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান তার হেদায়াকে বখশিশের মধ্যে ইরশাদ করেন, কিউ জানাবে বু হুরাইরা থা ও कैसा জামি शीर जिससे 70 साहिबों का दूध से मुँह फिर गया। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই ঘটনা থেকে আরও একটি বিষয় খুব সহজেই অনুধাবন করা যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত আনুগত্য ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন যে আসহাবে সুফাদের নিয়ে আসো, কিন্তু তিনি না বললেন না। নবীর হুকুমের প্রতি মাথাকে অবনত করে দিলেন, নবীর হুকুমের প্রতি, নবীর আদেশের প্রতি মাথাকে ঝুঁকিয়ে দিলেন আর সকলকে নিয়ে আসলেন, দুধ পান করলেন। তো আসুন আমরা আজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচিতি, তার জ্ঞান গর্ব, তার মেধাশক্তি, তার ইশকে রসুল, তার মোহাব্বতে রসুল, তার বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে, তার তাকওয়া সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে আজ আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম হলো আব্দুর রহমান বিন সাখর। তিনি ছিলেন দুস গোত্রের অধিবাসী, আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অনেক ক্ষুধা ও অভাবের নেই কঠিন সময় অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশেষ সান্নিধ্য লাভ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা কেন বলা হয়? আসলে আমরা শুনলাম যে হযরত আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু তাকে আবু হুরায়রা কেন বলা হয়? আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। মুনতাখাব হাদিসের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ইবাদত গুজার, একান্ত বিনয়ী এবং পরহেজগার সাহাবী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন দেশের দুস গোত্রের লোক ছিলেন। জাহিলিয়াতের যুগে তার নাম ছিল আব্দে শামস। তিনি 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের পর মুসলমান হয়েছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হলো আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ। তিনি বিড়ালকে খুবই ভালোবাসতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মজলিসে তিনি একটি বিড়াল নিয়ে আসলেন। অতএব ওই মজলিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আবু হুরায়রার আস্তিন থেকে একটি বিড়াল বের হয়েছে।
তা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরাইরা, আবু অর্থ হচ্ছে বাবা, পিতা, আর হুরাইরা শব্দের অর্থ হচ্ছে বিড়াল ছানা। এর অর্থ হলো হে বিড়ালের পিতা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বলে আহ্বান করলেন, সেই দিন থেকে তার উপাধি এত বেশি প্রসিদ্ধ হয়ে গেল যে তার নাম যে আব্দুর রহমান, সেটা অনেকে ভুলে গিয়েছে। তাকে সকলে আবু হুরাইরা নামেই চিনে। হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসতেন। হুজুরের প্রতি অত্যন্ত আদব করতেন, সম্মান করতেন। তার আদবের অবস্থা এমন ছিল যা আবু দাউদ শরীফের 231 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে যে হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত আদব করতেন, সম্মান করতেন। এমনকি তিনি পবিত্রতা অর্জন করা ছাড়া নবী পাকের দরবারে উপস্থিত হওয়াটা নিজের জন্য অনুচিত মনে করতেন। একবার তার গোসল করার প্রয়োজন হলো, তখন যে পথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যাচ্ছিলেন সেই পথে পড়ে গেলেন। কিন্তু তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পথ কেটে চলে গেলেন, অর্থাৎ পথ থেকে দূরে চলে গেলেন। যখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন জিজ্ঞাসা করা হলো, হে আবু হুরাইরা, তুমি কোথায় ছিলে? তখন ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোসলের প্রয়োজন ছিল, তাই আমি আমার মন সায় দিল না যে আমি এই অবস্থায় আপনার দরবারে হাজির হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখুন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাকওয়া, এর আদব কত বেশি ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন না, তোমরা নবীকে সম্মান করো, আনুগত্য করো, ইজ্জত করো, তাজিম করো। যা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সুস্পষ্ট দেখতে পারি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। তার ভালোবাসার ধরন কিছু এমন ছিল যা মুসনাদে আহমদ কিতাবের ৭৯৩৭ নং হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ভালোবাসার অবস্থা এমন ছিল যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরানি চেহারায় খুশি দেখা যেত, খুশি বিরাজ করত, তখন তিনিও খুশি হয়ে যেতেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র চেহারায় দুঃখ ও বেদনার ভাব প্রকাশ পেত, তখন আবু হুরায়রাও তিনি চিন্তিত হয়ে যেত, তিনি দুঃখিত হয়ে যেত। এমনকি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে এভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে দেখি তখন আমার অন্তর খুশির বাগানে পরিণত হয়ে যায় এবং আমার চোখ শীতল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক তদ্রুপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বায়ত তথা নবীর বংশদেরও অত্যন্ত আদব করতেন, সম্মান করতেন, যা তারিখে ইবনে আসাকির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জায়গায় একটু বিশ্রাম করার জন্য বসলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের ধুলাবালি পরিষ্কার করতে লাগলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন, বারণ করতে লাগলেন। এতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার ভাষায় উত্তর প্রদান করলেন। কি উত্তর প্রদান করলেন? আসুন আমরা শ্রবণ করে নিই। আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, ফাওয়াল্লাহি লাউ ইয়ালামুন নাসু মিনকা মা আ'লামু লাহামালুকা আলা রিকাবিহিম। অর্থাৎ আল্লাহ পাকের শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, হে ইমাম হুসাইন, যদি লোকেরা জানতো আমি যা জানি আপনার সম্পর্কে, যদি লোকেরা তা জানতো, তাহলে খোদার কসম করে বলে দিলাম যে তারা আপনাকে তাদের কাঁধে উঠিয়ে নিত। অর্থাৎ আমি তো শুধু আপনার পাকে চাদর দ্বারা ধুলোবালি মুছে দিচ্ছি, যদি লোকেরা জানতো আমি যা জানি আপনার ব্যাপারে, তো তাহলে লোকেরা আপনাকে কাঁধে তুলে নিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সকলেই জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রখর মেধা সম্পন্ন ছিল, তার স্মৃতিশক্তি অনেক বেশি ছিল। তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসসমূহ ভুলে যাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, তুমি তোমার চাদর মাটিতে বিছিয়ে নাও। অতএব তিনি তার চাদরকে মাটিতে বিছিয়ে নিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বর্ণনা করলেন এবং তাকে ইরশাদ করলেন, এই চাদরটি জড়ো করে তোমার বুকের সাথে লাগিয়ে নাও। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরকে বুকে জড়ালেন, আর এর দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিশক্তি এত প্রখর হয়ে গিয়েছিল যে তিনি যা কিছু হাদিস শ্রবণ করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে হাদিসে পাক শুনতেন, তখন তা সারা জীবন মনে থাকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাহাবী ছিলেন যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিসে পাক বর্ণিত হয়েছে। তার কাছ থেকে অন্যান্য সাহাবায়ে কেরামও হাদিস সংগ্রহ করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মত অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে যে সকল সাহাবা ও তাবি হাদিস সংগ্রহ করেছেন তাদের সংখ্যা 800-রও বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী ছিলেন, তিনি অত্যন্ত বিনয়ের অধিকারী ছিলেন। সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে পাক সংগ্রহ করতেন, নবী পাকের সান্নিধ্য অবলম্বন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন, তিনি বিনয়ী ও পরহেজগারী সাহাবী ছিলেন। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হলো যে তিনি প্রতিদিন 12,000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি ছিল তার কারামত যে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, যে প্রতিদিন 12,000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5,374টি হাদিসে পাক বর্ণনা করেছেন, যা কখনো আমাদেরকে ইসলামের আদর্শের প্রতি ধাবিত করছে, কখনো আমাদেরকে বিভিন্ন মাসআলা শিক্ষা দিচ্ছে, কখনো আমাদেরকে আমাদের ঈমানসমূহ হিফাজত করছে। এভাবে অনেক হাদিসে পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 59 হিজরিতে 78 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা শুনলাম হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান দের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। তাদের কাছ থেকে আমরা আজ কয়েকটি ঘটনা এবং তার কারামত সম্পর্কে জানতে পারলাম, তার ইলমে দ্বীনের প্রতি আগ্রহ জানতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব করার ব্যাপারে জানতে পারলাম, তার
বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম, দ্বীনের জন্য ত্যাগ বিসর্জন দেওয়া সে সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রত্যেকটি আদর্শ আমাদের জন্য হচ্ছে উত্তম আদর্শ। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের পথ মত অনুসরণ করে নিজের জীবনকে সুসজ্জিত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।